ধ্যান পূজার সময় আগে ঠাকুর দেখতেন সামনের পাথরের মূর্তিতে এক জীবন্ত মা দাঁড়িয়ে আছেন, কিন্তু পরে মন্দিরে ঢুকে আর সেই পাথরের মূর্তিকে দেখতে পেতেন না, দেখতেন এক সুশোভিতা মাকে। ঠাকুর বলতেন, নাকে হাত দিয়ে দেখেছি মা সত্য সত্যই নিঃশ্বাস ফেলছেন, আর রাত্রিবেলা আলোর মধ্যেও মা শরীরের কোনো ছায়া পড়ত না। নিজের ঘরে বসেই ঠাকুর শুনতেন মা পায়ে নূপুর পরে ঝমঝম শব্দ করতে করতে মন্দিরের উপর তলায় উঠছেন। তাড়াতাড়ি ঠাকুর ঘরের বাইরে এসে দেখেন সত্যি সত্যি মা দোতলায় বারান্দায় চুল ছেড়ে দিয়ে কখনো কলকাতা আবার কখনো গঙ্গা দেখছেন। হৃদয়ের মুখে জানা যায়, এরপর ঠাকুর যখন কালীঘরে থাকতেন তখন বা অন্য সময়েও কালীঘরে ঢুকলে গা ছমছম করত। পুজোর সময় ঠাকুরের অগোচরে গিয়ে যা যা দেখা যেত তাতে বিস্ময় ভক্তিতে মন ভরে যেত। পুজোর সময় ওই ব্যবহার দেখে হৃদয় ভাবত, মামা কি সত্য সত্যই পাগল হলেন? কিন্তু হৃদয় এ ব্যাপারে কিছুই জিজ্ঞাসা করতে ভয় পেলেও সংকোচ বোধ করতেন। পুজো দেখে হৃদয়ের বিস্ময়, ভয় ও ভক্তিও হতো। হৃদয় দেখতেন জবা বেলপাতা নিয়ে ঠাকুর প্রথমে ওগুলো নিজের মাথায়, বুকে, সম্পূর্ণ শরীরে, এমনকি নিজের পায়ে পর্যন্ত দিয়ে পরে জগন্মাতার পায়ে দিয়ে প্রণাম করতেন। হৃদয় আরও দেখেছেন মাতালের মতো ঠাকুরের বুক চোখ রাঙিয়ে গেছে এবং সেই অবস্থায় টলতে টলতে পুজোর আসন থেকে উঠে মায়ের সিংহাসনের উপর ওঠে পরম স্নেহে মায়ের চিবুক ধরে আদর, গান, মজার কথা বলতেন, অথবা মায়ের হাত ধরে নাচতেন। হৃদয় বলেছেন, ঠাকুর শ্রী শ্রী মাকে অন্নভোগ নিবেদন করতে করতে নিজেই উঠে পড়ে থালা থেকে এক গ্রাস অন্ন আর সবজি নিয়ে তাড়াতাড়ি মায়ের সিংহাসনে উঠে মার মুখে ছুঁয়ে বলছেন, খা মা খা, বেশ করে খা। পরে আবার ঠাকুর নিজেই বলছেন, আমি খাবো? আচ্ছা খাচ্ছি। এই বলে প্রসাদের কিছুটা নিয়ে খেয়ে বাকিটা মার মুখে দিয়ে বলতে লাগলেন, আমি তো খেয়েছি, এবার তুই খা। এক রাতে শ্রী শ্রী মাকে শয়ন দিয়ে বলছেন, মা মা আমাকে কাছে শুতে বলছিস? আচ্ছা শুচ্ছি, বলে মায়ের উপর খাটটিতে কিছুক্ষণ শুয়ে থাকলেন। হৃদয় আরও দেখেছেন পুজো করতে বসে ঠাকুর এমনভাবে ধ্যান করতেন যে বহুক্ষণ তার বাহ্যিক জ্ঞান থাকতো না। সকালে উঠে ঠাকুর মা কালীর মালা গাঁথার জন্য রোজ নিজ হাতে ফুল তুলতেন। তখন ঠাকুর কারো একজনের সাথে কথা বলতেন, হাসতেন, আদর আবদার মজা করে হাসাহাসি করতেন। রাতে ঠাকুরের ঘুম হতো না। হৃদয় বলেছে, যে রাতে ঠাকুর ভাবের ঘরে কথা বলতেন, গান গাইতেন বা পঞ্চবটিতে গিয়ে ধ্যান করতেন, প্রতিদিন ঠাকুরের এই কাজ অন্যদের কাছে শাস্ত্রবিরুদ্ধ মনে হতে লাগলো। মথুর বাবুর কাছে সংবাদ পাঠানো হলো। মথুরবাবু আশ্বাস দিলেন যে তিনি নিজে এসে দেখবেন এবং বিধান দেবেন। ঠাকুরের পুজো এই একইভাবে চলতে লাগলো। একদিন মথুরবাবু কাউকে কিছু না জানিয়ে পুজোর সময় কালীঘরে আসলেন এবং নিজে ঠাকুরের পুজো দেখলেন। ঠাকুর কিন্তু মাকে নিয়ে এমন তন্ময় হয়ে থাকতেন যে পুজোর সময় কে এলো কে গেল তা লক্ষ্যই করতেন না। মথুরামোহন দেখলেন যে ঠাকুর মার কাছে ছোট ছেলের মতো আবদার অনুরোধ করছেন এবং ঠাকুরের ভক্তি বিশ্বাসে তারও ঠাকুরের প্রতি আরও শ্রদ্ধা বাড়ল। মথুরামোহন অনুভব করতে লাগলেন যে শ্রীমন্দিরে দেবতার প্রকাশ জমজম করছে। তার বিশ্বাস হলো যে ঠাকুর শ্রী শ্রী মায়ের কৃপা লাভ করে ধন্য হয়েছেন। তখন তিনি দূর থেকে শ্রী শ্রী মাকে ও তার পূজারীকে বারবার প্রণাম করতে করতে বলতে লাগলেন, এতদিনের পর মায়ের প্রতিষ্ঠা সার্থক হয়েছে। এতদিনের পর শ্রী শ্রী মা সত্য সত্যই মন্দিরে আবির্ভূতা হয়েছেন। এতদিনে মার পূজা ঠিকভাবে সম্পন্ন হলো। সেদিন কাউকে কিছু না জানিয়ে মথুরামোহন বাড়ি ফিরে যান। পরদিন খবর পাঠান যে ঠাকুর যেভাবেই পুজো করুন না কেন তাকে কেউ বাধা দেবে না।
সে সময় ঠাকুরের মন প্রবল বেগে প্রেম ভক্তির উচ্চ দিকে ধেয়ে যাচ্ছিল। ঠাকুরের মনে হতো, আমার এ কি অবস্থা হচ্ছে, আমি কি ঠিক পথে চলেছি তো? আবার ব্যাকুল হয়ে শ্রী শ্রী জগন্মা তাকে জানাতেন, মা, আমার কেন এরূপ অবস্থা হচ্ছে, কিছুই বুঝতে পারছি না। তুই সব সময় আমার হাত ধরে থাক, আর যা যা করবার করিয়ে নে, যা শেখাবার শিখিয়ে দে। ঠাকুর বলতেন, ঐশ্বরীয় ভাবের বন্যা যখন মানব জীবনে এসে যায়, তখন মানুষ শত চেষ্টা করলেও সফল হয় না। ভাব ভক্তির প্রবল প্রেরণায় ঠাকুরের শরীরে নানা রকম অদ্ভুত বিকার এসে যেত, যার ফলে ঠাকুরের কষ্ট হতো বা গাত্রদাহ হতো। এটা রোগ ভেবে নানা কবিরাজি তেল মাখা হতো, কিন্তু কিছুতেই কমতো না। পরে একদিন ঠাকুর পঞ্চবটিতে বসেছিলেন, দেখলেন যে এক ভীষণ আকারের কালো পুরুষ, যার চোখ দুটি লাল, মদ খেয়ে টলতে টলতে তার নিজের শরীর থেকে বের হয়ে বেড়াতে থাকে। আবার একটু পরেই দেখেন আর একজন সুন্দর পুরুষ গেরুয়া কাপড় পরে এবং হাতে ত্রিশূল নিয়ে তার শরীরের ভেতর থেকে বের হয়ে আগের সেই কালো পুরুষকে নিহত করলো। এটা দেখার পর থেকে তার গায়ের জ্বালা অনেকটাই কমে যায়। অল্পদিন পর আবার গায়ের জ্বালা শুরু হয়। তখন ঠাকুর গঙ্গায় নেমে সমস্ত শরীর ডুবিয়ে বসতেন আর মাথায় ভিজে গামছা দিয়ে ৩-৪ ঘন্টা জলেই থাকতেন। তাতে ঠাকুর শান্তি পেতেন না। কিছুকালে পরে শ্রীযুক্ত কানাই ঘোষাল নামে এক মুক্তার, যিনি একজন শক্তি সাধক ছিলেন, তিনি ঠাকুরকে একখানা ইষ্ট কবচ ধারণ করতে বলেন। এই কবচ ধারণ করার পরে তিনি এই রকম গাত্রদাহ আর থেকে আর কষ্ট পান নাই। সবাই আমার নমস্কার নেবেন। সবাই আমার ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমি একজন সত্তরোর্ধ্ব প্রবীণা। আমাকে সাবস্ক্রাইব, লাইক করে আমাকে ওরা উৎসাহ দেবেন।